জীবন থেকে প্রথম বলবো 4টে জিনিসকে বাদ দিন। এই 4টে জিনিস কিন্তু জেনে রাখবেন, আপনাকে কোনো দিনও স্লিম অ্যান্ড ট্রিম হতে দেবে না। সেই 4টে জিনিস কি কি? খেতে বসেছেন তো, খেতে বসেছেন, টেবিল থেকে প্রথম সরিয়ে দিন একটা বিষের কৌটোকে ডাইনিং টেবিল থেকে। নাম্বার 1, সেই ডাইনিং টেবিলের প্রথম বিষ, 4টে বিষের মধ্যে প্রথম বিষ বলবো, আপনি আপনার নুনের কৌটোটাকে ডাইনিং টেবিল থেকে সরিয়ে দিন। এখানে আপনি জানবেন আপনি আপনার কিডনি, হার্ট এবং শরীরকে অনেক ভালো রাখতে পারবেন। আপনার ডাইনিং টেবিল থেকে কিন্তু অবশ্যই নুনটাকে সরাতে হবে। রান্নার নুন ঠিক আছে, কিন্তু কাঁচা নুন খাবেন না। অনেকে দেখবেন বিভিন্ন রকম কেমিক্যাল খান, কেউ বলেন পিঙ্ক সল্ট, কেউ বলেন ব্রাউন সল্ট, কেউ বলেন ব্ল্যাক সল্ট। তো আলটিমেটলি বলি যে সবগুলোই হয় পটাশিয়াম রিলেটেড বা সোডিয়াম রিলেটেড। বি কেয়ারফুল। আয়ুর্বেদে পঞ্চ লবণের কথা উল্লেখ আছে, উদ্ভিদ লবণের কথা উল্লেখ আছে। অনেকে বলেন ডাক্তারবাবু তো সৈন্ধব লবণ খাই, আমার কিসের সমস্যা হয়? তো আয়ুর্বেদিক ভালো। আমি বলি যে সিন্ধু নদ থেকে যে লবণ তৈরি হয় তাকে সৈন্ধব লবণ বলে। সিন্ধু নদ তো পাকিস্তানে, আপনার কাছ থেকে ওখান থেকে কি হেলিকপ্টার করে সৈন্ধব লবণ তৈরি করে পাঠানো হয়? কারখানা থেকে নুনগুলো তৈরি হচ্ছে, কালার ফ্লেভার মেশানো হচ্ছে, কৌটো ভরা হচ্ছে, সৈন্ধব লবণ নামে বিক্রি হচ্ছে, আপনারাও কিনে খাচ্ছেন। আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হচ্ছে হার্ট, কিডনি, ভাস্কুলার সিস্টেম। অনেকে মুখে মুলতানি মাটি মাখেন তো, পাকিস্তানে তো মুলতান, ওখান থেকে কি মাটি কেটে আপনার জন্য পাঠানো হচ্ছে হেলিকপ্টার করে? আপনি সেই মাটিটা মুখে মাখছেন। বিভিন্ন পুকুর শুকিয়ে যায়, সেই মাটিগুলো তুলে সেগুলোকে গুঁড়ো করে মুলতানি মাটি বলে বিক্রি হয়। সেই পুকুরের নোংরা পলিউটেড মাটিগুলো মুখে মেখে র্যাশ ব্রণ, স্কিনকে সেন্সিটিভ করে আমাদের কাছে আসেন, ডাক্তার মুলতানি মাটি মেখেছে, মুখটা এরকম হয়ে গেছে। তো আলটিমেটলি এগুলো থেকে বেরিয়ে আসতে হবে। এক সময় দেখবেন 7 দিন, 10 দিন, 14 দিনে ফর্সা ক্রিম মাখতেন, ও মাখছে, আমিও মাখি, প্রত্যেকের মুখে স্কিন জ্বলে গেছে। আজকে না আছে সেই ক্রিম, আর না আছে সেই মানুষ যাদের স্কিন নিয়ে একটা সুন্দর স্কিনের, প্রত্যেকের স্কিনের সমস্যা আজও ভুগে চলেছেন।